আমি আপনাদের আমার এক রোগীর কথা বলি। তিনি ছিলেন 30-এর মাঝামাঝি বয়সে, নিয়মিত জিমে যেতেন, দারুণ শরীর ছিল। গত রবি জিম করতে তিনি হঠাৎ পড়ে যান। হলো হার্ট অ্যাটাক। পরিবার অবাক, এত ফিট থাকতেও এমন কেন হলো? এখানে এমন কিছু আছে যা কেউ তাকে বলেনি। ভারতীয় পুরুষদের হৃদয় পশ্চিমা পুরুষদের হৃদয়ের মতো একই সময় রেখায় চলে না। আর দেখতে ফিট মানেই আপনার হৃদয় নিরাপদ, এমন নয়। ঋষির দশকে যে হার্ট অ্যাটাকটা হলো সেটা হঠাৎ করে হয়নি। এর শুরু হয়েছিল 26 বছর বয়সে। যখন সে জিমে মাসল বানাচ্ছিল তখনই তার ধমনীতে চর্বি জমা হতে শুরু করেছিল, আর কেউ সেটা খেয়াল করছিল না। হ্যালো, আমি সুধীর। এই ভিডিওতে আমি ব্যাখ্যা করব এমন কিছু বিষয় যা প্রতিটি ভারতীয় পুরুষের জানা উচিত, যাতে আপনাকে দেরি হয়ে যাওয়ার পর জানতে না হয়। আপনি সপ্তাহে 5 দিন ব্যায়াম করেন, প্রোটিন ইনটেক ট্র্যাক করেন, আপনার বডি ফ্যাট 20% এর নিচে, আর আপনি ভাবেন আমি তো সব ঠিকঠাকই করছি। হৃদরোগ তো তাদের জন্য যারা নিজেদের যত্ন নেয় না। কিন্তু আপনি প্রতিদিন 12 ঘন্টা কাজ করছেন, টানা 10 ঘন্টা বসে থাকেন, আর ঘুমান মাত্র 5-6 ঘন্টা। কারণ সব সময় একটা ইমেল বাকি থাকে, একটা এপিসোড বাকি থাকে, আরেকটা রিল স্ক্রোল করা বাকি থাকে। আর আপনি ইএমআই, চাকরির নিরাপত্তা, অ্যাপ্রেইজাল, পারিবারিক দায়িত্ব নিয়ে সব সময় টেনশনে থাকেন। যদিও আপনি বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খান, কিন্তু উইকেন্ডে বিরিয়ানি আর পিৎজা অর্ডার করেন। আর আপনি কখনো নিজের কোলেস্টেরল, ব্লাড সুগার বা ইনফ্ল্যামেশন মার্কার, মানে শরীরের ভিতরের ক্ষতির লক্ষণ চেক করাননি, কারণ আপনি নিজেকে ঠিকই মনে করেন। কিন্তু আপনার শরীরের ভিতরে কি হচ্ছে জানেন? আপনার স্ট্রেসের কারণে কোর্টিসল, মানে স্ট্রেস হরমোন, সবসময় বাড়তি থাকে, যা ইনফ্ল্যামেশন বাড়ায়, আর এতে শরীরের ভিতরে ফোলা আর ক্ষতি হয়। আপনার ঘুমের অভাব আপনার ব্লাড সুগার বাড়িয়ে দিচ্ছে, রক্তনালীগুলো ক্ষতিগ্রস্ত করছে। আপনার জেনেটিক্স, মানে আপনি ভারতীয় হওয়ার কারণে আপনার শরীর প্রধান অঙ্গগুলোর চারপাশে ভিসারাল ফ্যাট জমিয়ে রাখে, শুধু চামড়ার নিচে নয়। তাই আপনার কোমর 32 ইঞ্চি হলেও আপনার হার্ট, লিভার আর প্যানক্রিয়াসের চারপাশে বিপজ্জনক ভিসারাল ফ্যাট জমে থাকতে পারে। আপনি দেখতে ফিট, কিন্তু আপনার হার্ট আপনার জন্ম সন্ধ্যের চেয়ে 10 বছর বেশি বয়সী হয়ে যাচ্ছে। আমি আপনাকে বলি, ভারতীয় পুরুষরা এত আলাদা কেন? আপনার হার্টের রক্তনালীগুলোকে পানির পাইপের মতো ভাবুন। বেশিরভাগ কেশিয়ান মানুষের ক্ষেত্রে এই পাইপগুলো সাদা, কালো, আঠালো ধরনের হয়। ফ্যাট জমা ধীরে ধীরে দশকের পর দশক ধরে বাড়ে, আর সাধারণত 60 বছর বয়সের পর হার্ট অ্যাটাক হয়। ভারতীয় পুরুষদের ক্ষেত্রে এই পাইপগুলো জন্ম থেকেই শুরু থাকে। এটা জেনেটিক। আমাদের করোনারি আর্টারি, মানে হার্টের নিজস্ব রক্তনালী, এগুলো ছোট। তাই যখন প্লাক জমা শুরু হয়, যা ভারতীয়দের ক্ষেত্রে আগেই হয়, তখন এই আর্টারিগুলোর প্রবাহ অনেক দ্রুত বন্ধ হয়ে যায়। এবার এর সাথে যোগ হয় আরেকটা জেনেটিক সমস্যা। ভারতীয় দেহে চর্বি জমার ধরন আলাদা। উদাহরণস্বরূপ, চলুন 2 জন পুরুষকে ধরা যাক। দুজনেরই ওজন 75 কেজি। দুজনেরই শরীরে 15% চর্বি আছে। পশ্চিমা পুরুষদের ক্ষেত্রে চর্বি সাধারণত ত্বকের নিচে জমা হয়, যা দেখা যায় এবং চিমটি কাটা যায়। কিন্তু ভারতীয় পুরুষদের ক্ষেত্রে চর্বি ভিসেরাল হয়, অর্থাৎ এই চর্বি দেহের অভ্যন্তরীণ অঙ্গগুলোর চারপাশে জড়িয়ে থাকে। বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ওজন মাপার যন্ত্রে ধরা পড়ে না। এই ভিসেরাল চর্বি নিষ্ক্রিয় নয়, এটা বিষাক্ত। এটি এমন কিছু রাসায়নিক ছাড়ে যা প্রদাহ সৃষ্টি করে, ফলে দেহের ভেতরে ফোলা হয় এবং আর্টারিগুলো ক্ষতিগ্রস্ত হয়। এটি ইনসুলিন রেজিস্ট্যান্সও তৈরি করে। আপনার দেহের কোষগুলো রক্তের সুগার হরমোনকে উপেক্ষা করতে শুরু করে, আর এটাই ডায়াবেটিসের পথে নিয়ে যায়। এটি ট্রাইগ্লিসারাইড বাড়িয়ে দেয়, যা ক্ষতিকর রক্তের চর্বি এবং ভালো কোলেস্টেরল কমিয়ে দেয়। এটাই সেই নীরব টাইমলাইন। 25 থেকে 30 বছর বয়সে ইনসুলিন রেজিস্ট্যান্স শুরু হয়। কোনো উপসর্গ থাকে না, পরীক্ষার ফল স্বাভাবিকই থাকবে। 30 থেকে 35 বছর বয়সে প্রিডায়াবেটিস দেখা দেয়, ট্রাইগ্লিসারাইড বাড়ে, প্রদাহের চিহ্ন বাড়ে, তবুও আপনি নিজেকে ভালোই মনে করবেন। 35 থেকে 40 বছর বয়সে আপনার আর্টারিতে চর্বি জমা হতে শুরু করে, এবং সেটাও নীরবেই ঘটে। 40 থেকে 45 বছর বয়সে এই চর্বি জমা ফেটে যায়, যার ফলে রক্ত জমাট বাঁধে, আর সেই জমাট আপনার হৃদয়ে রক্ত সরবরাহকারী ধমনী বন্ধ করে দেয়, যার ফলে হার্ট অ্যাটাক হয়। আপনার কাছে কি এটা হঠাৎ মনে হয়? না, এটা আপনার শরীরে 10 থেকে 15 বছর ধরে গড়ে উঠছে। কঠিন সত্য হলো, শুধু ব্যায়াম করলেই এটা থামানো যায় না। আপনি জেনেটিক্স, দীর্ঘস্থায়ী স্ট্রেস, ঘুমের ঘাটতি আর লুকানো মেটাবলিক ক্ষতি থেকে পালাতে পারবেন না। ব্যায়াম পেশিকে রক্ষা করে, স্ক্রিনিং হৃদয়কে রক্ষা করে। এখন আপনি যদি এটা শুনে ভাবছেন, এটা তো আমারও হতে পারে, তাহলে আগে একটু শ্বাস নিন। আপনার ভাগ্য খারাপ নয়, তবে আপনাকে বুঝতে হবে যে নিয়মিত ব্যায়াম করা জরুরি, কিন্তু এটুকু যথেষ্ট নয়। আপনার পেশিবহুল শরীর আপনাকে বলে না আপনার ধমনীর ভেতরে কি হচ্ছে, আর ভালো খবর হলো এটা ধরা যায় এবং প্রতিরোধও করা যায়।
এছাড়াও যদি শুরুতেই ধরা যায় তাহলে এটা ফিরিয়ে আনা সম্ভব। কিন্তু আপনাকে এই ধারণা থেকে বের হতে হবে যে ফিট দেখালেই স্বাস্থ্যবান হওয়া যায়। আর আপনাকে স্ক্রিনিং শুরু করতে হবে যেগুলো সত্যিই গুরুত্বপূর্ণ, সেটা 50 বছর বয়সে নয়, 30 বছর বয়সেই। কারণ ভারতীয় পুরুষদের জন্য হৃদরোগের ঘড়ি আরও আগেই টিকটিক করতে শুরু করে। আর আপনি যদি উপসর্গ অনুভব হওয়া পর্যন্ত অপেক্ষা করেন তাহলে সেটা অনেক দেরি হয়ে যাবে। তাহলে আপনাকে কি জানতে হবে সেটা বলছি। আপনার আসল ঝুঁকি মূল্যায়ন করুন। নিজেকে এই প্রশ্নগুলো করুন। আপনার বাবা বা দাদার কি 55 বছরের আগে হার্ট অ্যাটাক হয়েছিল? আপনার পরিবারে কি ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ আছে? আপনি কি ভারতীয়? হ্যাঁ, জাতিগত পরিচয় নিজেই একটি ঝুঁকির কারণ। আপনি কি দিনে 6 ঘন্টার কম ঘুমান? আপনার কাজ কি খুব চাপের? আপনি কি প্রতিদিন 8 ঘন্টার বেশি সময় ধরে এক জায়গায় বসে থাকেন? আপনার কোমরের মাপ কি 90 সেন্টিমিটার বা 36 ইঞ্চির বেশি? আপনি যদি চিকনো হন তবুও কি আপনার ছোট্ট একটা পেট আছে যেটা কিছুতেই যাচ্ছে না? এই প্রশ্নগুলোর মধ্যে 3টি বা তার বেশি প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে আপনাকে এখনই স্ক্রিনিং করতে হবে, পরে নয়। এখন যদি আপনি বুকের অস্বস্তি, চাপ বা ভারী লাগা অনুভব করেন তাহলে এই সময়ই আপনাকে জরুরি বিভাগে যেতে হবে। অন্যথায় যদি বুকের ব্যথা চোয়াল, কাঁধ বা হাতে ছড়িয়ে পড়ে, যদি বুকের অস্বস্তির সাথে শ্বাসকষ্ট হয়, হঠাৎ তীব্র ক্লান্তি ও ঘাম হয়, আপনার যদি এর মধ্যে কোনো একটি উপসর্গ থাকে তাহলে 1 সপ্তাহের মধ্যে একজন কার্ডিওলজিস্টের কাছে দেখা উচিত। অর্থাৎ একতলা সিঁড়ি উঠতে শ্বাসকষ্ট, নতুনভাবে শুরু হওয়া স্থায়ী ক্লান্তি, অথবা এমন বুকের অস্বস্তি যা পরিশ্রমে আসে এবং বিশ্রামে চলে যায়। আপনি যদি 30 বছরের বেশি হন এবং পরিবারের কারো অল্প বয়সে হার্টের রোগের ইতিহাস থাকে তাহলে 1 মাসের মধ্যে একজন কার্ডিওলজিস্টের সঙ্গে পরামর্শের সময় নির্ধারণ করুন যাতে কোনো ঝুঁকি আছে কিনা স্ক্রিনিং করা যায়। তাহলে কার্ডিওলজিস্টের কাছে গেলে কি হয়? ডাক্তার কিছু বিষয় জানতে চাইবেন, যেমন পরিবারে হার্টের রোগ, ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের ইতিহাস আছে কিনা। এছাড়াও আপনার স্ট্রেসের মাত্রা, কাজের সময়, ঘুমের ধরন, ধূমপান, অ্যালকোহল ও খাদ্যাভ্যাস, আপনার ব্যায়ামের রুটিন ও তীব্রতা সম্পর্কে জানতে চাইবেন। এবং এমন কোনো উপসর্গ যা আপনি উপেক্ষা করেছেন, যেমন বুকের অস্বস্তি, শ্বাসকষ্ট, ক্লান্তি। ডাক্তার আপনার রক্তচাপ, কোমরের পরিধি, বিএমআই এবং বুকের পরীক্ষা নিরীক্ষাও করবেন। আপনার ডাক্তার কিছু রক্ত পরীক্ষা করার পরামর্শ দিতে পারেন, যার মধ্যে রয়েছে লিপিড প্রোফাইল যা কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা মাপে, উন্নত লিপিড মার্কার যেমন লিপোপ্রোটিন এ, অ্যাপোলিপোপ্রোটিন বি, HSCRP, আরও কিছু রক্ত পরীক্ষা যেমন HbA1c, ফাস্টিং গ্লুকোজ লেভেল, ফাস্টিং ইনসুলিন লেভেল, কিডনি ফাংশন ও লিভার ফাংশন টেস্ট। আপনার ডাক্তার হার্টের রিদম পরিবর্তন দেখার জন্য রেস্টিং ইসিজি করার নির্দেশও দিতে পারেন। স্ট্রেস টেস্ট অর্থাৎ ট্রেডমিল টেস্ট, যাতে ব্যায়ামের সময় আপনার হার্টের অবস্থা দেখা যায়। ইকোকার্ডিওগ্রাম, যা আসলে হার্টের আল্ট্রাসাউন্ড স্ক্যান। করোনারি ক্যালসিয়াম স্কোর, যা ধমনীতে প্লাকের পরিমাণ মাপবে। সম্ভাব্য ফলাফল হতে পারে আপনার সব মার্কার স্বাভাবিক এবং পরিবারের কারো হার্টের রোগের ইতিহাস নেই। সেই ক্ষেত্রে আপনাকে কম ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হবে এবং আপনার ডাক্তার স্বাস্থ্যকর জীবনযাপন চালিয়ে যেতে ও 3-5 বছর পর আবার পরীক্ষা করার পরামর্শ দেবেন। যদি আপনার কোলেস্টেরল সীমার মধ্যে থাকে, প্রিডায়াবেটিস থাকে, অথবা পরিবারের কারো হার্টের রোগের ইতিবাচক ইতিহাস থাকে তাহলে আপনার ডাক্তার আপনাকে মাঝারি ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করবেন। সেই ক্ষেত্রে আপনার ডাক্তার কিছু জীবনধারার পরিবর্তন বাধ্যতামূলকভাবে মেনে চলার পরামর্শ দেবেন, যেমন ডায়েট, নিয়মিত ব্যায়াম, ঘুমের সঠিকতা এবং স্ট্রেস কমানো। আপনার ডাক্তার কিছু ওষুধও দিতে পারেন, যেমন কোলেস্টেরল কমানোর জন্য স্ট্যাটিন, অ্যাসপিরিন, যা রক্ত পাতলা করে, এবং আপনাকে 6-12 মাস অন্তর নিয়মিত ফলো আপ করতে বলতেও পারেন। যদি আপনার টেস্টে দেখা যায় লিপোপ্রোটিনে বেড়ে গেছে, স্কোয়াব বেশি এবং পরিবারের মধ্যে হার্টের রোগের প্রবল ইতিহাস থাকে তাহলে আপনার ডাক্তার আপনাকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার ডাক্তার স্ট্যাটিন, অ্যাসপিরিন, রক্তচাপের ওষুধের মতো কিছু ওষুধের পাশাপাশি স্বাস্থ্যকর জীবনধারার পরামর্শ দেবেন। প্রতি 3 থেকে 6 মাস অন্তর নিয়মিত ফলো আপ করতে হবে। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আগে শনাক্ত করতে পারলে সবকিছু বদলে যায়। আপনার ধমনীতে 5 বছর ধরে জমে থাকা সেই চর্বি চিকিৎসার মাধ্যমে স্থিতিশীল করা যায়, এমনকি কখনো কখনো তা কমিয়েও ফেলা যায়। কিন্তু যদি একবার হার্ট অ্যাটাক হয়ে যায় তাহলে সেটা স্থায়ী হার্টের পেশির ক্ষতি হয়ে যায়। আপনি যদি 30 বছরের বেশি হন, যদি আপনার পরিবারে হার্টের রোগের ইতিহাস থাকে, আর আপনি যদি সপ্তাহে 60 ঘন্টা কাজ করেন এবং প্রতিদিন 5 ঘন্টার কম ঘুমান, যদি আপনার শেষ স্বাস্থ্য পরীক্ষা 3 বছর আগে কোম্পানি বাধ্য করেছিল বলে করিয়েছিলেন, তাহলে আপনি একজন যাচাইকৃত কার্ডিওলজিস্টের সঙ্গে পরামর্শ করতে পারেন।
অথবা আজই প্র্যাকটোতে কোনো অভ্যন্তরীণ মেডিসিন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে ব্যক্তিগত হৃদরোগ ঝুঁকি মূল্যায়ন করিয়ে নিতে পারেন। কারণ দেখতে ফিট থাকা আর হৃদয় সুস্থ থাকা এক জিনিস নয়। আর ভারতীয় পুরুষদের জন্য এই পার্থক্য জানা আপনার জীবন বাঁচাতে পারে। আমরা এই চ্যানেলে নিয়মিত গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয় নিয়ে কার্যকর পরামর্শ শেয়ার করি, তাই দয়া করে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন।